বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভটি বুটেবল করতে পারেন সহজ নিয়মে। একদম সহজ। আপনারা জাস্ট কন্টিনিউ ভিডিওটা দেখুন। ইভেন আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব, যারা আপনারা সিডি কিনে বা আপনারা দোকানে গিয়ে আপনারা উইন্ডোজ দিতেন, তাদের জন্য কিন্তু খুবই একটি হেল্পফুল ভিডিও। কারণ আপনাকে আর দোকানে যেতে হচ্ছে না, ইভেন সিডি কিনে আপনাকে উইন্ডোজ দিতে হচ্ছে না। আপনার কাছে যদি এরকম একটা পেন ড্রাইভ থাকে তাহলে কিন্তু আপনি আপনার উইন্ডোজটা দিতে পারবেন খুব সহজে। তার জন্য আপনি যারা বুটেবল করে নিয়ে আসেন দোকান থেকে, তারা কিন্তু আপনারা নিজেরাই এখন থেকে উইন্ডোজ 10 যে বুটেবলটা সেটা কিন্তু আপনারা করতে পারবেন। ইভেন খুবই সহজ। আমি কি করছি এখানে দেখেন, আমি কিন্তু একটা ব্রাউজারে গিয়ে জাস্ট রুফুস লিখে সার্চ করছি। রুফুস লিখে সার্চ করার পর এখান থেকে কিন্তু রুফুসের যে ওয়েবসাইটটা আছে সেখানটিতে আমরা চলে যাব। এখান থেকে চলে যাওয়ার পর ছোট্ট একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হবে। একদম রুফুসের যে ওয়েবসাইট, মেন ওয়েবসাইট, সেখান থেকে কিন্তু আমরা আমাদের রুফুসটা ইনস্টল করে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে, সো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। এটার জন্য যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে গিয়ে দেখেন আমি রুফুস নামে কিন্তু আগেই একটি এটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন। ঠিক আছে, আমি আপনাদের দেখানোর জন্য আরেকটু যদি আমি সহজ করে দিই, এটাকে ডেস্কটপে নিয়ে এলাম। এটা আমি মনে করেন যেটা আমি ডাউনলোড করেছি, আপনারা ওই ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, যে এখান থেকে এই ওয়েবসাইটটিতে এই যে ডাউনলোড বাটনতে প্রেস করলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এটা ডাউনলোড করা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা কাজ, এই যে এটার মধ্যে ডাবল ক্লিক করব, ইভেন এটাতে ইয়েস করে দিব। ইউজ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইয়েস। ঠিক আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ রুফুস টু চেক অ্যাপ্লিকেশন আপডেট অনলাইন? ইয়েস, আমি ইয়েস করে দিব। ঠিক আছে, সো ইয়েস করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের রুফুসের যে ইন্টারফেসটা সেটা কিন্তু শো হয়েছে, কিন্তু এখানে দেখেন আমাদের কিন্তু কোনো ডিভাইস বা আমাদের কোনো পেন ড্রাইভ কিন্তু শো করতেছে না। সো এটা শো করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার পেন ড্রাইভটা এখন আপনি আপনার পিসতে ঢুকিয়ে নেবেন। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন আমি একটা 32 জিবি কিন্তু একটা পেন ড্রাইভ দিয়ে নিয়েছি, যার কারণে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের কোনো ডিস্ক ওর আইএসও ইমেজ প্লিজ সিলেক্টেড, আমাদের কিন্তু একটা আইএসও ফাইল সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সো একটা আইএসও ফাইল আমাদেরকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে, যেটা আপনি উইন্ডোজ 10 জন্য আপনি ডাউনলোড করেছেন। সো আমি এটা হচ্ছে আমার আইএসও ফাইল, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। সো এটা সিলেক্ট করার জন্য আমি এখান থেকে উইন্ডোজে যাব, ডেস্কটপে আমি যেটা ডাউনলোড করে রেখেছি আমার উইন্ডোজ 10। সো এটাতে একটা ক্লিক করে দিব। তারপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি স্টার্ট দিলে কিন্তু আমার উইন্ডোজটা কিন্তু বুটেবল হবে। কিন্তু তার আগে আরেকটা জিনিস আপনি চেক করে নেবেন, এখান থেকে জিপিটি নাকি এমবিআর মোডে রয়েছে। সো আপনি এটা কীভাবে চেক করবেন? জিপিটি যদি থাকে আপনার কম্পিউটারে, তাহলে কিন্তু পরবর্তীতে যদি আপনার এমবিআরে যদি উইন্ডোজের সমস্যা হয় তাহলে কিন্তু খুব ঝামেলা পড়বে। এটা চেক করার জন্য আপনি আপনার ডিসপিসিতে চলে যাবেন। ওকে, ডিসপিসিতে চলে এলাম। এখান থেকে আমি আমার রাইট বাটন ক্লিক করব, তারপরে ম্যানেজে চলে যাব। ম্যানেজে চলে যাওয়ার পর তারপরে যে এখান থেকে ডিস্ক ম্যানেজমেন্ট, ঠিক আছে, এই বাটনটা প্রেস করে দিব। ওকে, ডিস্ক ম্যানেজমেন্ট প্রেস করার পর আপনি এখান থেকে আপনার ড্রাইভগুলো দেখতে পারবেন। সো আমি রাইট বাটনে ক্লিক করবো। এখান থেকে রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গেলে আপনি তারপরে এখান থেকে আপনি আপনার চ্যাট জিপিটি মোড কোন মোডে রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন ভলিউমে গেলে। ঠিক আছে, এখানে দেখতে পাইতেছেন যে জিপিটি। সো এখানে জিপিটি আপনারা দেখতে পাইতেছেন, এটা কিন্তু আমার ওইখানে রয়েছে। সো আপনার এখানে যদি এমবিআর থাকে তাহলে আপনারা ওইখান থেকে এমবিআরটা সিলেক্ট করে দিবেন। যেহেতু আমারটা জিপিটি আসছে, আমি জিপিটি রাখছি। ওকে, আমারটা দেখতে পাচ্ছেন এখানে জিপিটি, যেহেতু আমি জিপিটি রাখবো। এখান থেকে সব কিছু কমপ্লিট। এখন আমরা যেটা করবো, এখান থেকে স্টার্টে ক্লিক করব। এখানে সব কিছু ঠিক থাকা সত্ত্বে আপনি স্টার্টে ক্লিক করবেন। এখানে কিন্তু একটা পপ আপ শো হচ্ছে, যেটা হচ্ছে আগে যে ডাটাগুলো আছে আপনার পেন ড্রাইভে, সেগুলো কিন্তু সব কিছু ডিলিট হয়ে জাস্ট বুটেবল হবে আমাদের ফাইলটা। সো আমাদের এটা দরকার, যেহেতু আপনার যদি আগের ইয়াগুলো থাকে আপনি চাইলে এগুলো আগে থেকেই সরায় রাখতে পারেন। ঠিক আছে, সো আমরা ওকে দিয়ে দিব। এখান থেকে ওকে দেওয়ার পর কিন্তু একটু লোডিং নিবে, এটা কমপ্লিট হইতে একটু সময় লাগবে। কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনার পেন ড্রাইভটা আজীবনের জন্য ফুটেবল হয়ে যাবে। ইভেন আপনি এটার দ্বারা কিন্তু আপনি ভিন্ন ভিন্ন কম্পিউটারে কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন। জাস্ট এই পেন ড্রাইভটা নিয়ে গেলেই হবে, আর কিছুই লাগবে না আপনার সাথে। সো এটা খুবই একটি ভালো আইডিয়া। যারা আগে থেকেই জানতেন না এই ব্যাপারটি, তাদের জানা হয়ে গেলে অবশ্যই এটার জন্য ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে যাবো। আগে দেখতে পাইতেছে এখানে 16 মিনিট 13 সেকেন্ডের পর, মানে 16 মিনিট আমার লাগছে। আপনাদের হয়তো আরও একটু কম সময় লাগতে পারে। সো আপনারা এখান থেকে ক্লোজ করে দিবেন। ঠিক আছে, তারপর এখান থেকে আমরা আবারও ক্লোজ করে দিব। সো আমাদের কিন্তু ফিনিশ হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব, আমরা একটু চেক করবো যে আসলে আমাদের আইএসও ফাইলটা কি আসলেই বুটেবল হয়েছে কিনা আমাদের পেন ড্রাইভটা। ঠিক আছে, এটা চেক করার জন্য আমরা ডিসপিসিতে চলে যাব। ডিসপিসিতে চলে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু
সেট আপ, তারপরে বোট ম্যানেজার সব কিছু কিন্তু আমাদের সেট আপ হয়ে গিয়েছে। সো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।